আপনি কি জানেন যে আজ থেকে যে বিশেষ অমাবস্যা তিথি শুরু হয়েছে তাকে কেন দর্শ অমাবস্যা বলা হয়? মহাদেব আর মা কালীর সাথে এই দর্শ অমাবস্যা তিথির সুগভীর রহস্যই বা কী? ঠিক কখন থেকে শুরু হচ্ছে এই দর্শ অমাবস্যা, আর কেনই বা সোমবার আপনাকে এই ব্রত রাখতে হবে? জীবনের সব বাধা কাটাতে এই অমাবস্যার বিশেষ রাতে কি করবেন আর কি করবেন না জানতে ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। তো অমাবস্যার ঘোর অন্ধকার রাত, একদিকে যেখানে সৃষ্টির সংহারকর্তা দেবী রূপী মা কালীর মহাশক্তি জাগ্রত হয়, অন্যদিকে মহাকাল স্বয়ং দেবাদিদেব শিবের আরাধনায় মগ্ন থাকে। সনাতন ধর্মে এই অমাবস্যা রাত সাধারণ কোনো রাত নয়, আর আগামী 13ই জুলাই 28শে আষাঢ় অর্থাৎ আজ সোমবার থেকে কিন্তু 6:50 বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী তিথি শেষ হয়ে এই দর্শ অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে এই ভিডিওটি গিয়ে হাজির হবে। আর এই পরম পূর্ণ অমাবস্যা তিথিটি শেষ হবে আগামী দিন মঙ্গলবার বিকেল 3:14। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী যেহেতু সোমবার রাতে অমাবস্যা তিথিটি পূর্ণ মাত্রায় থাকছে, তাই আজকেই অর্থাৎ আজকে সোমবার রাতেই কিন্তু অমাবস্যার নিশি পালন এবং যারা মা কালীর বিশেষ পুজো করবেন তারা এবং অমাবস্যার বিশেষ ব্রত উপবাস সবটাই কিন্তু আজকেই রাত্রে আপনাদের করতে হবে। তো চলুন প্রথমেই জেনে নিই দর্শ অমাবস্যা নামকরণের কারণ কি। এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর আধ্যাত্মিক তথ্য। সংস্কৃতের দর্শ শব্দের অর্থ হলো দেখা বা দর্শন করা, কিন্তু অমাবস্যায় তো চাঁদ দেখাই যায় না, তাহলে দর্শন কিসের? এই প্রশ্ন কিন্তু আসবে আপনার মনে। আসলে শাস্ত্রে বলা হয়েছে যে চাঁদের যে 16টি কলা বা শক্তি রয়েছে তার শেষ শক্তিটির নাম হলো দর্শা। এই তিথিতে সূর্য ও চন্দ্র একই রাশিতে অবস্থান করে পরস্পরকে দর্শন করে। আর এর দ্বিতীয় কারণটি আমাদের পিতৃপুরুষদের সাথে যুক্ত। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই বিশেষ তিথিতে আমাদের পূর্বপুরুষরা মর্তলোকের খুব কাছাকাছি চলে আসেন এবং তাদের বংশধরেরা তাদের উদ্দেশ্যে কী শ্রদ্ধা বা তর্পণ নিবেদন করেছেন তা প্রত্যক্ষ বা দর্শন করেন। পিতৃপুরুষরা আমাদের ভক্তি দর্শন করে তৃপ্ত হন বলেই এই অমাবস্যা তিথির বিশেষ নাম দর্শ অমাবস্যা। এবার চলুন জেনে নিই মা কালী ও ভগবান শিবের সঙ্গে এই অমাবস্যার কি সুগভীর সম্পর্ক রয়েছে। সনাতন শাস্ত্রে অমাবস্যার সাথে মা কালী এবং ভগবান শিবের অত্যন্ত সুগভীর সম্পর্ক রয়েছে। অমাবস্যা হল ঘোর অন্ধকারের প্রতীক, আর মা কালী হলেন সেই অন্ধকারের অধীশ্বরী, যিনি সমস্ত নেতিবাচক শক্তি বা তামসিকতাকে গ্রাস করেন। তন্ত্র পুরাণ মতে এই গভীর অন্ধকার রাতেই মা কালীর শক্তি সবচেয়ে বেশি জাগ্রত ও সক্রিয় থাকে। আমাদের মনের ভেতরের কাম, ক্রোধ, লোভের মতো অন্ধকারকে দূর করতেই এই রাতে দক্ষিণাকালী বা শ্মশানকালীর পুজো করা হয়। অন্যদিকে মহাদেব হলেন মহাকাল আর মা কালী হলেন কালী বা এই মহাকালের শক্তি। শাস্ত্রে চন্দ্রকে মহাদেবের জটায় স্থান দেওয়া হয়েছে। অমাবস্যার রাতে যখন চন্দ্র সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় তখন মনে করা হয় চন্দ্রদেব মহাদেবের শরণাগত হন। তাই এই সোমবারে পড়া দর্শ অমাবস্যায় শিব ও শক্তি উভয়ের মিলন ঘটে, আর এই বিশেষ রাতেই করতে হয় বিশেষ উপাচার, যা করলে মা কালী এবং ভগবান শিবের আশীর্বাদ কিন্তু আপনার এবং আপনার পরিবারের উপর ঝরে পড়বে। এই বিশেষ উপাচারটি হলো যে এই রাতে মা কালীর চরণে জবা ফুল আর শিবলিঙ্গে কালো তিল ও গঙ্গাজল অর্পণ করলে মহাজাগতিক শক্তি আমাদের মনের সব ভয় ও দুঃখ দূর করে দেয় বলে শাস্ত্রকাররা বলে থাকেন।
এবার এই মহাশক্তিশালীটাতে আরও বিশেষ কিছু সহজ উপাচার আপনি করতে পারেন আপনার সৌভাগ্য ফেরাতে। যেমন সোমবার রাতে অর্থাৎ আজকেই সন্ধ্যা 6:50 পর যখন অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে, বাড়িতে মা কালীর ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে জবা ফুল দিন এবং কর্পূর আরতি করুন। একই সাথে শিবলিঙ্গে জল ঢালুন। অমাবস্যা তিথিতে কিন্তু আপনারা ভুলেও কেউ আমিষ খাবার খাবেন না। তামসিক আহার এই দিনে আপনার জীবনে কিন্তু চরম অমঙ্গল ডেকে আনতে পারে। যারা ব্রত রাখছেন তারা ফল বা সাবু খান, আর বাকিরা সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ খাবার গ্রহণ করুন। মদ্যপান বা যে কোনো নেশা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। পাশাপাশি যে সমস্ত কাজগুলো অবশ্যই এই দিন করবেন না সেগুলো হলো ভুলেও নখ, চুল বা দাড়ি কাটবেন না, এটি স্বাস্থ্য বিরুদ্ধ। কারোর সাথে ঝগড়া বিবাদ, খারাপ কথা বলবেন না, কারণ এই রাতে কিন্তু নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি খুব সহজকে মানুষকে প্রভাবিত করে। দুয়ারে কোনো অভাবী ভিখারি মানুষ এলে তাকে খালি হাতে ফেরাবেন না, ক্ষমতা অনুযায়ী দান করুন। তো বন্ধুরা, আজকে 13 জুলাই সোমবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার এই সময় মেনেই ভক্তি ভরে মা কালী আর ভগবান দেবাদিদেব মহাদেবকে ডাকুন, আপনার জীবনের সব অন্ধকার কেটে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।